যে মাসটা পাপ ক্ষমা করিয়ে নেওয়ার মাস, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন দোয়া করছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। ঘটনা কি? সাইদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মিম্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জুমার খুতবায় মেম্বারের উপরে উঠলেন। মেম্বারের উপরে যখন উঠলেন, ফালাম্মা রাকিয়ে আতাবাতান, মেম্বারের প্রথম থাকে পা দিলেন, দিয়ে বলছেন আমিন। সুম্মা রাকিয়ে উখরা, দ্বিতীয় থাকায় পা দিয়ে বলছেন আমিন। সুম্মা রাকিয়ে আতাবাতান আলে সাতান, তৃতীয় থাকায় পা দিয়ে বলছেন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আতানি জিবরিল আলাইহিমা, আমার কাছে জিবরাইল এসেছে, এসে আমাকে তিনটা বাক্য বললেন। এক, মান আদরাকা রমাদান, যেই ব্যক্তি, যে কোনো নারী, যে কোনো পুরুষ রমাদান মাসকে পেল, ফালাম ইউগফারু লাহু, অথচ তাকে পাপ থেকে নিজেকে পবিত্র করিয়ে নিতে পারলো না, নিজের পাপকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তার উপরে অভিশাপ, আল্লাহ তার উপরে ধ্বংস আনুক, আল্লাহ তার উপর অভিশাপ করুক, আল্লাহ তাকে ধ্বংস করে দিক। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন, আল্লাহ আসলেই লোকটাকে ধ্বংস করুক। কোন ব্যক্তির প্রতি আল্লাহ আমিন বললেন? জিবরিল আমিন বদদোয়া করছেন। যে ব্যক্তিটা রমাদান পেল, অথচ রমাদানকে মূল্যায়ন করে, তওবা করে, ইস্তেগফার করে নিজের পাপকে মিটাতে পারলো না, আল্লাহর কাছ থেকে নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, আল্লাহ সেই ব্যক্তির উপরে গজব নাজিল করুক, আল্লাহ তার উপরে ধ্বংস নাজিল করুক, আল্লাহ তাকে ধ্বংস করুক। এই দোয়াটা জিবরাইল করছে আর সুপারিশ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কবুল হবেই। আপনি এরকম কপাল পোড়া হবেন না, রমাদান আসবে রমাদানকে মূল্যায়ন করবেন না, তাহলে আল্লাহর ধ্বংস আপনার উপরে আছে, আল্লাহ আপনার উপরে ধ্বংস করবে। জাহান্নাম সুনিশ্চিত যারা রমাদানকে মূল্যায়ন করে না। যখন রমাদান আসে, তখন রমাদানের দুনিয়াবি প্রস্তুতি আপনার ঠিক আছে, রমাদান আসবে, সুন্দর জামা পাঞ্জাবি পরব, রমাদান আসবে, বাজারের তালিকা আপনার ঠিক প্রস্তুতি আছে, কিন্তু আপনার আত্মাকে যে সাজাতে হবে ঢেলে পরকালের জন্য, এর প্রস্তুতি কয়টা নিয়েছেন? এভাবে নিতে হবে যে আমি রমাদানকে কিভাবে আমল করব।